নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো। দেখো, অঙ্কগুলি করার আগে আমরা লসাগু গসাগু সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তোমরা এর আগের শ্রেণীতে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে লসাগু গসাগু তোমাদের ছিল, ঠিক আছে? এবার একটু আরো ভালো করে জেনে নিই। তাহলে লসাগু পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, লসাগুর পুরো নাম কি বললাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংলিশে লিস্ট কমন মাল্টিপল। গসাগুর পুরো নাম কি? যেটাকে বলে শর্টে কি? HCF, আর লসাগুকে শর্টে বলে LCM। তাহলে HCF বা গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অথবা এর আরেকটা নাম আছে গ্রেটেস্ট কমন ডাইভিজার। ওকে, গ্রেটেস্ট কমন ডাইভিজার বা GCD। দেখো, নামগুলো তো জানলাম, এদের পুরো নাম কি? লসাগু আর গসাগু বলতে আমরা কি বুঝি? ধরো, আমি তোমাদের বোঝানোর জন্য নিজের থেকে আমি ধরো কোনো সংখ্যা নিলাম, 2 একটা, 8 একটা, আর ধরো কত, 5 একটা। এই তিনটে ডিজিট বা অঙ্ক নিলাম, এদের আমরা কি করব? লসাগু করব। প্রথমে লসাগুটা বুঝি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর গুণিতক গুলো কোনগুলো? তাহলে দেখো, আমাদের একদম সহজ পদ্ধতিতে আমরা শিখব। সহজভাবে এমন ঘরের নামটা, আচ্ছা তোমরা সবাই নামটা পারো, নামটা আমাদের দিয়ে এদের কি করতে হবে? ভাগ দিতে হবে, ঠিক আছে? বেশিরভাগ আমরা এদের মধ্যে ভাগ চলে যায়, এমন ঘরে নামটা করব যাতে এই তিনটে অঙ্ক রয়েছে এদের ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, সব থেকে ছোট কি? 2 এর ঘরের থেকে। তাহলে 2 থেকে দেখো, 2 দিয়ে আমরা ভাগ দিই। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 2 এককে 2। ভাগফল, এখানে কি ভাগফল লিখতে হয়, ভাগ করে ভাগফল। 2 কে 2 দিয়ে ভাগ দিলে কি 1 পাবো। তাহলে 2 এককে 2। এবার 8 কে ভাগ দেব কত? 2 দিয়ে। তাহলে 2 এর ঘরে নামটা পড়ো, 8 কতবারে আসে? তাহলে 4 দুগুণে 8। তাহলে 4 পেলাম কি আমরা? ভাগফল। কমা কমা দিতে হবে, যেহেতু এই তিনটা আলাদা ডিজিট। এবার 2 দিয়ে 5 কি ভাগ যাবে? 2 এর ঘরে নামটা পড়ার সময় আমরা কি 5 পাই না, তাহলে আমরা কি 2 এর ঘরে নামটা পড়ার সময় 5 কি আসে? 2 এককে 2, 2 দুগুণে 4 পেলাম, 5 আমরা পাই না, তাহলে যেটা পাবো না নামিয়ে দিলাম। ওকে, এবার দেখো লসাগুটা কি হবে। পুরো নাম লিখেছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, লসাগু, লসাগু কি হবে? গুণিতক গুলো কত? 2, 8, 5 এর গুণিতক গুলো 2 গুণ 1 গুণ 5 গুণ 2 গুণ 1 গুণ 4 গুণ 5। তাই লসাগু কি হলো? 2 গুণ 1 গুণ 4 গুণ 5। এই যে ভাগ করেছি, ভাগফল গুলো লিখবো প্লাস যেটা দিয়ে ভাগ দিয়েছি। ওকে, তাহলে কত হবে? 2 এককে 2, 2 এককে 2, 4 দুগুণে 8, 5 আটা 40। অর্থাৎ 40 পেলাম কি এদের লসাগু। কাদের? এই 2, 8 আর 5 এর লসাগু 40 পেলাম। তাহলে এই 40 অর্থাৎ কি? লসাগুর পুরো নাম কি দেখেছিলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এমন একটা গুণিতক বা মাল্টিপল আমাদের খুঁজে বের করতে হবে 2 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও যেন ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তাই লসাগু করলাম, কত পেলাম? লসাগু 40। দেখো, 40 কে 2 দিয়েও ভাগ দিতে পারবো না, 20 দুগুণে 40 পারবো। তাহলে 40 কে 2 দিয়েও ভাগ দিতে পারবো, কত? 20 দুগুণে 40। এবার 40 কে 8 দিয়েও ভাগ দিতে পারবো, 5 আটা 40। এবার 40 কে 5 দিয়েও ভাগ দিতে পারবো, তাই না? তাহলে লসাগু আশা করি বুঝতে পারলে তোমরা। তোমরা কেমন কি বুঝছো না বুঝছো অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে আমি বোঝাতে পারি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী আমি আরো অঙ্ক তোমাদের পুরো বই করাবো আমি তোমাদের, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও, নোটিফিকেশনটা তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তাহলে এদের লসাগু পেলাম কত? 40। এবার আমরা দেখবো গসাগুটা কি। ওকে, দেখো গসাগু,
আমরা তাহলে 2 8 5 এদেরই দেখি গসাগুটা কত যদি যায়। এটা কি হলো, লসাগু হলো। ওকে, তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো বোঝার জন্য। 2 8 5। এইবার যেভাবে নামতা দিয়ে আমরা ভাগ দিচ্ছিলাম এটাও সেম একই ভাবে ভাগ দিতে হবে। এমন ঘরের নামতা দিয়ে ভাগ দিতে হবে যে তিনটেই যেন ভাগ যায়। দেখো এখানে দুটো গিয়েছিল, 5 গেল না। 5 কি ভাগ দিতে পারলাম না। আচ্ছা দেখো, দুটো অঙ্ক নিয়ে আমরা শেখাই, তারপরে তোমাদের তিনটে অঙ্ক নিয়ে শেখাবো। তাহলে এমন ঘরের নামতা বলো যে 2 কেও ভাগ দিতে পারবো, 8 কেও দিতে পারবো। তাহলে কত, 2 দিয়ে, তাহলে 2 1 2, 4 2 8। ওকে, এই 1 আর 4 আর কি যাবে না। একের ঘরের নামটা দিয়ে একের ঘরের নামটা কি, 1 1 1 4 1 4, সে একই আসবে। 2 দিয়ে দিলে 4 যাবে, 1 যাবে না। তাহলে এদের গসাগুটা কি পেলাম, গসাগুটা হবে কত জানো, গসাগু হবে 2। তাহলে 2 আর 8 এর গসাগু কত, অনলি 2, শুধুমাত্র 2 হবে। তাহলে 2 দিয়ে 2 আর 8 কে আমরা ভাগ দিতে পারলাম। এই 1 আর 4 আমরা যখন দেখছি ভাগ যাচ্ছে না, এগুলো আমরা কি এলিমিনেট, মানে এটা এগুলোকে আর ভাগ দেব না, বাদ। যেমন এখানে লসাগুতে কি, যেগুলো ভাগ যাচ্ছিল, যেগুলো যাচ্ছিল না গুণিতক গুলো, এগুলো কি গুণ করে দিলাম। কিন্তু এখানে সেটা না। গসাগুতে ভালো করে মনে রাখবে কিন্তু, গসাগুটা মানে কি, যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেককে একই ঘরে নামতা দিয়ে ভাগ গেলে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো যদি ভাগ না যায়, কোনো ঘরের নামতা দিয়ে যখন না যায় তখন কি করব দেখো। তাহলে আমরা একটু মুছে দিলাম, নোট ডাউন করে নিতে পারো ভিডিওটি পজ করে। এইবার দেখো গসাগু ধরো 2 8 আর কত ছিল 5, এই তিনটে করি। এই তিনটের গসাগু করব, কোন ঘরে নামতা দিয়ে যাবে দেখো তো, 2 8 আর 5। 2 দিয়ে কি যাবে, 2 দিয়ে 2 গেল, 8 গেল। একটু আগে কি বললাম, গসাগু মানে তিনটে বা চারটে যতগুলো অঙ্ক দেওয়া থাকুক না কেন, যে ঘরে নামতা দিয়ে আমরা দেখছি যাবে, সবগুলোই যেতে হবে ভাগ। ওকে, সবগুলো মানে কি, ধরো এখানে থাকলো 11 12, হ্যাঁ 14, এগুলো যেই ঘরে নামতা দিয়ে আমরা নেবো না কেন, এই তিনটে যদি বা চারটে, কটা আছে এখানে, 5টা 6টা আছে, 6টাই ভাগ যেতে হবে, 6টা অঙ্কই, তবেই হবে। ঠিক আছে, দেখো আমি করাই, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। তাহলে 2 8 5, 2 8 5 এদের ভাগ দাও। কোন ঘরের নামতা দিয়ে তিনটে যাবে, 2 দিয়ে যদি ভাগ দিই, 2 1 2, 4 2 8, 5 গেল না, এইভাবে হবে না। তাহলে এমন ঘরের নামতা দিয়ে আমাদের একে ভাগ দিতে হবে যাতে তিনটেই যায়। তাহলে 2 দিয়ে সব থেকে নিচু ঘরের নামটা কি, 2 থেকে শুরু হচ্ছে, যাবে না। তাহলে যখন ভাগ না গেল তখন 1 দিয়ে দিতে হবে, 1 দিয়ে সবাই ভাগ যাবে। তাহলে এদের গসাগু কত হবে তখন, যখন ভাগ যাবে না, কোন ঘরে নামতা পড়ে যখন মিলবে না তিনটাতে, এদের গসাগু কি লিখবো, গসাগু সমান সমান 1। ব্যাস, আর কিছু না, 1 না গেলে 1। বুঝা গেল? তাহলে লসাগুর পুরো নাম বললাম, গসাগুর পুরো নাম বললাম, লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো, ইংলিশ টার্ম গুলো লিখবে, তাহলে তোমাদের কি সুবিধা হবে। আর গসাগু লসাগু বলতে কি বুঝি আমরা করে রাখলাম, বুঝলাম। এবার আমরা অঙ্কে আসি। ওকে, দেখো এক দাগের অঙ্কগুলো রয়েছে কি, মনে মনে করি। এগুলো তোমরা পারবে, চেষ্টা করবে, না পারলে আমি আছি। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক, গুণিতক মানে কি, ওই যে লসাগু গুণিতক, পুরো নামটা দেখলাম কি, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, আমি 2 এর থেকে অঙ্কগুলি করাচ্ছি, 2 দাগের গুলো। ওকে, তোমরা 1 এর গুলো চেষ্টা করবে, অবশ্যই পারবে, একদম সহজ। দেখো 2 এর এ বলেছে কি, 14 এর মৌলিক উৎপাদক কি কি। মৌলিক উৎপাদক মানে কি, কিছুই না, লসাগু। মৌলিক উৎপাদক মানেই লসাগু। মৌলিক উৎপাদক সমান হল লসাগু। তাহলে কত, 14 এর মৌলিক উৎপাদক গুলি কি কি।
তাহলে দেখো 14 এর মৌলিক উৎপাদক, তাহলে এটাকে সবচেয়ে নিচু ঘরের নামটা দিয়ে 2 দিয়ে 2 1 2, 2 1 2, 2 দুকোনি 4, 3 দুকোনি 6, 4 দুকোনি 8, 5 দুকোনি 10, 6 দুকোনি 12, 7 দুকোনি 14। দেখো 7 বারে মিললো, তাহলে 14 এর আমরা উত্তর লিখব 14 এর মৌলিক উৎপাদকগুলি হলো কত 2, 7। ঠিক আছে, হয়ে গেল, তোমাদের শর্টে থাকবে 2 এর দাগের অঙ্কটি হয়ে গেল। তো দেখো 2 এর বি দাগেরটা বলেছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 1 হবে না, 1 না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, কোনোটিই নয়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, ওকে, 1 নয় কিন্তু। এবার সি দাগেরটা কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, একটু আগে বললাম। তাহলে 2 এর সি কি হবে? 1। 1 না মৌলিক না যৌগিক। এবার 3 এর অঙ্কগুলি। 3 এর এ দাগ বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক, অর্থাৎ 42 কে গুণিতক। এই গুণিতক কথাটা থাকলে আর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা মৌলিক উৎপাদক, এই দুটি কথা যেখানে দেখবা সেখানে কি করব? লসাগু। মৌলিক উৎপাদক মানে লসাগু, আর গুণিতক, লসাগুতে প্রণাম দেখলাম না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতক কথাটি রয়েছে, অর্থাৎ কি লসাগু বোঝাচ্ছে। তাহলে 42 কোন কোন সংখ্যার গুণিতক? দেখো 3 এর এ 42 অপশন দিয়ে দিয়েছে, তাহলে 42 কে আমরা কি করব? আগে দেখো আমাদের অপশন দেখে করতে হবে, কেননা 42 তো 2 দিয়েও ভাগ যাবে, তাই না? তাহলে 2 দিয়ে, এখানে তো 2 অপশনই নেই, তাহলে আমাদের অপশন কি কি রয়েছে? 7, 13, 5 আর 6। তাহলে দেখো 6 এর ঘরের নামটা দিয়ে যদি দিই, আমরা দেখতে পাচ্ছি 13 ঘরের নামটায় 42 আসে না, 5 এর ঘরের নামটাতেও 42 আসে না। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। 5 এর ঘরের নামটায় 5 8 40, 5 9 45, অর্থাৎ 42 পেলাম না, তাহলে বি আর সি হবে না। দেখো 6 এর ঘরের নামটা দিয়ে 6 7 42, 6 আর 7, তাহলে উত্তর কি হবে? অপশন এ এবং অপশন ডি, এই দুটো অ্যান্সার। ওকে, কি 6 আর 7। এবার দেখো বি দাগেরটা করব, 3 এর বি। তাহলে এগুলো তোমরা নোট ডাউন করে নাও, আমি মুছে দিই। দেখো 3 এর বি দাগেরটা বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এবার দেখো গুণনীয়ক বলেছে, গুণনীয়ক মানে কি? গসাগু। তাহলে গুণনীয়ক মানে কি? গসাগু। গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো অপশন দিয়েছে যে 11 কোন সংখ্যার গুণনীয়ক, 101 না 111 না 121 না 112। দেখো 11 ঘরের নামটা যখন আমরা পড়ব, 11 10 কে 110, 11 11 121, ঠিক আছে? তাহলে 101 হবে না, 111 রয়েছে বি অপশন, ওটাও হবে না, 11 11 121 হয়। তাহলে দেখো 11 11 কত হয়? 121, ঠিক আছে, 121। তাহলে 3 এর বি দাগ হবে কি? সি অপশন, অর্থাৎ 121। তোমাদের এটা শর্ট, শুধু শর্টে উত্তর টিক দিতে হবে তোমাদের করে। তাহলে গুণনীয়ক মানে কি? 11, এই যে 121 কে যখন আমরা কি করব? গসাগু করব, কোন ঘরের নামটা দিয়ে ভাগ দিতে পারবো? 11 ঘরের নামটা দিয়ে দিতে পারবো। 11 11, এই 11 কে 11, 1 থাকলো, 11 হলো, 11 কে 11, অর্থাৎ 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 11 11 কত? 21। তাহলে কোনটা? সি অপশনটা তোমাদের রাইট। এবার দেখো 4 দাগের অঙ্কটি করব। 4 দাগে বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি, মানে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ দেখো মৌলিক সংখ্যা মানে কি? এক তো না মৌলিক না যৌগিক। ধরো মৌলিক সংখ্যা আমি লিখলাম 2 আর 3, ওকে।
তাহলে মৌলিক সংখ্যা বলতে কি বুঝি দেখো একটু বলে নি। তাহলে মৌলিক সংখ্যা অর্থাৎ এই যে 2, মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাটি বা যে সংখ্যাগুলি এক এবং ওই ঘরের নামটা দিয়েই ভাগ যাবে, অন্য কোনো ঘরের নামটা দিয়ে ভাগ দিতে পারবো না আমরা। অর্থাৎ দেখো 2 কে 1 দিয়েও ভাগ দিতে পারবো আর 2 দিয়ে পারবো, আর কোনো ঘরের নামটা দিয়ে 2 কে ভাগ দিতে পারবো কি, পারবো না। 3 কেও সেম 1 দিয়ে ভাগ দিতে পারবো এবং 3 দিয়ে। ওকে, তাহলে 1 এবং 3 দিয়ে আমরা ভাগ দিতে পারবো কোনটা, 3 কে, আর 2 কে 1 এবং 2 দিয়ে ভাগ দিতে পারবো। অর্থাৎ আর কোনো অন্য ঘরের নামটা দিয়ে 2 আর 3 কে আমরা ভাগ দিতে পারলাম না। তাহলে এই 2 আর 3 হলো কি, এরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আর যৌগিক কত, দেখো 4 লিখলাম, 6 লিখলাম, 8 লিখলাম। তাহলে এই 4 কে আমরা দেখো 4 কে 2 দিয়েও ভাগ দিতে পারবো, 2 দুগুণে 4। আবার 4 কে 1 দিয়েও ভাগ দিতে পারবো, আবার 4 কে দেখো 4 দিয়েও ভাগ দিতে পারবো, তাই না, 4 1 4। তাহলে যৌগিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলিকে 1 এবং 2 ছাড়া মানে ওই ঘরের নামটা এবং অন্য ঘরের নামটা দিয়েও ভাগ দিতে পারবো। ওই ঘরের নামটা বলতে কি, এই 4 ঘরে 4 দিয়েও তো ভাগ দিতে পারবো, প্লাস 2 এবং 1 দিয়েও ভাগ দিতে পারবো। এদের কি বলে, যৌগিক সংখ্যা। ওকে, বোঝা গেল আশা করি। এবার দেখো 4 যে কোন সংখ্যা মানে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। দেখো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে কোনগুলো আমরা দেখে বলতে পারবো, 5 আর 7, অর্থাৎ এই অপশন 5 আর 7 রয়েছে কি, 1 এবং 5 দিয়ে ভাগ দিতে পারবো, 5 দিয়ে কি 7 ভাগ দিতে পারবো, পারবো না। 7 কে 1 এবং 7 দিয়ে। আর কোনটা দেখ পরস্পর মৌলিক, বি দাগে কি রয়েছে, 10 21, এরাও পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 2 দিয়ে দিতে পারবো 10 কে, 1 দিয়ে দিতে পারবো, 2 দিয়ে দিতে পারবো, 10 দিয়ে দিতে পারবো, পরস্পর কিন্তু। আর 21 কে 3 দিয়ে দিতে পারবো, এই যে 2 দিয়ে দিতে পেরেছে, এই 2 দিয়ে কি 21 ভাগ যাবে, যাবে না। এরা কি পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, সি দাগেরটা হবে না, কেন হবে না সি দাগেরটা দেখো বলি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে সি দাগে কত রয়েছে, 10 আর 15। দেখো 5 এর ঘরের নামটা দিয়ে 5 দুগুণে 10। ওকে, 5 এর ঘরের নামটা দিয়ে 5 দুগুণে 10 পেলাম। আবার 5 এর ঘরের নামটা দিয়ে দেখো 15 কেও ভাগ দিতে পারবো, 3 5 15, তাই না। তাহলে অর্থাৎ 5 দিয়ে 10 ও গেল, 15 ও গেল। তাহলে এরা কি মৌলিক সংখ্যা পরস্পর নয়, একই ঘরের নামটা দিয়ে দুটোকেই ভাগ দিতে পারছি। ওকে, তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা নয়, কোনটা, সি অপশনটা। এটা দেখো 2 5 দিয়ে দিতে পারলাম, 10 দিয়ে দিতে পারলাম, কিন্তু 2 5 10 দিয়ে কি এটা 21 যাবে, যাবে না। তাহলে সি বি অপশনটা সঠিক, 10 আর 21 কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে সি অপশনটা হবে না। ডি অপশনটা দেখো 16 এবং 15, এরা পরস্পর মৌলিক সংখ্যা। 4 দিয়ে 4 এ 4 16, 4 দিয়ে 15 ভাগ যাবে না, 3 দিয়ে 3 5 15, 16 যাবে না। ওকে, তাহলে কি কি হলো, এ বি আর ডি অপশনটা। এবার দেখো 5 দাগের অঙ্কটি করব। 5 দাগ বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর 4 15। ঠিক আছে, দেখো এমন সংখ্যা, এরা কি যৌগিক সংখ্যা কিন্তু। অর্থাৎ এই 15 কে আমরা 2 দিয়ে, আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 5 দিয়ে দিতে পারি, তাই না, আর কি 15 দিয়ে দিতে পারি। তাহলে 15 কি একটা যৌগিক সংখ্যা। 4 ও 2 দিয়ে, 4 দিয়ে, 1 দিয়ে, এবার এখানে আছে আর কি 2 4 1, এদের দিয়ে আমরা ভাগ দিতে পারবো। এরা কিন্তু যৌগিক সংখ্যা, মানে আলাদা আলাদা এরা কি যৌগিক সংখ্যা। 4 ও একটা যৌগিক সংখ্যা, 15 একটা যৌগিক সংখ্যা। কিন্তু যখন আমরা এদের পাশে বসিয়ে দিলাম পরস্পর করে, তখন এদের কি মৌলিক সংখ্যা হয়ে গেল। দেখো মৌলিক সংখ্যা কি করে হলো, 2 এর ঘরের নামটা দিয়ে 4 ভাগ দিতে পারছি, 2 এর ঘরের নামটা দিয়ে কি 15 কে ভাগ দিতে পারবো, পারবো না।
তাহলে অর্থাৎ 4 আর 15 কি, মানে যে ঘরের নামটা দিয়ে প্রথম অঙ্কটাকে ভাগ দিচ্ছি 2 এর ঘরের নামটা দিয়ে, এটা পরেরটা অর্থাৎ 15 রয়েছে, এটাকে যদি ভাগ দিতে পারতাম তাহলে এটা যৌগিক সংখ্যা হয়ে যেত। যে ভাগ দিতে পারছি না তাহলে কি এরা মৌলিক সংখ্যা হয়ে গেল। 2 এর ঘরের নামটা দিয়ে 4 ভাগ যাবে, 15 যাবে না। ওকে, বুঝা গেল? এরকম তোমরা আরো লিখতে পারো, ঠিক আছে, নিজে ভেবে করবে। আমি একটা বলে দিলাম। তাহলে আজকে 5 দাগ পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমি 6 দাগ থেকে করাবো, 6, 7, 8, ঠিক আছে। তোমাদের দেখো কথা লেখায় অঙ্কগুলো রয়েছে 12 দাগ থেকে শুরু। ওকে, ভালো করে করবে। তোমরা যে পঞ্চম শ্রেণীতে লসাগু গসাগু করেছিলে, তোমাদের শুধু সংখ্যা দিয়ে এরকম লসাগু গসাগু নির্ণয় করতে বলতো পঞ্চম শ্রেণীতে, এবার কি কথার মাধ্যমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, একদমই সহজ, ভয় পাবে না। ওকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে করে বোঝাবো।